বাঙালি চেতনার নাম দিয়া, মুজিববাদী চেতনার নাম দিয়া কোন চেতনার ট্যাবলেট খাওয়ায়া সেই চেতনা থেকে ইমানদারকে দূরে রাখতে পারবে না। চেতনার ট্যাবলেট বিক্রি বন্ধ হয়ে গেছে না? কথা কয় না? কথা কন না? আরে না, চেতনার ট্যাবলেট বিক্রি বন্ধ হয়ে গেছে না। এই চেতনার ট্যাবলেট এখন বেঁচে যায় না, এই ট্যাবলেটের এখন মূল্য নাই। এই ট্যাবলেটের যদি মূল্য থাকতোই 16 বছর এই পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর এখানে বোল্ট লাগাইয়া শেখ মুজিবের ছবি, স্কুলে ভার্সিটিতে শেখ মুজিবের ছবি, টাকার মধ্যে শেখ মুজিবের ছবি, রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবের মূর্তি, এত কিছু কইরা 16 মিনিট যাইতে পারে নাই, চেতনা দইরা মারছে টান, কল্লা হয়ে গেছে খান খান। কথা কন না? এত দিনে চেতনা 16 মিনিটে কি না? কথা কন না? তাইলে এই চেতনার ট্যাবলেট বাঙালি খায় না। এই তথাকথিত মুজিববাদী চেতনা, এই বাঙালি চেতনা, 71-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি করিয়েন না। পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম, কিন্তু ভারতের কোনো বয়ান বাঙালির মজকে ঢুকাইতে চাইলে এই বয়ান লাথি মেরে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর কথা মনে নাই? ওই যে সুবহানাল্লাহ, কত আগে বলতেন কথাগুলো, কত দূরদর্শী মানুষ ছিলেন, এত আগে বলেছিলেন কথাটা কি, যে যেইভাবে সরকার জনগণের বিরুদ্ধে যাচ্ছ, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, এমন ফ্লাইং কিক মারবে বাংলার জনগণ, দিল্লিতে মামুর বাড়ি গিয়ে পড়বা। সুবহানাল্লাহ, উনি নাই, দেখে যাইতে পারেন নাই, কিন্তু মামুর বাড়ি গিয়ে পড়ছে কি পড়ে নাই? সুবহানাল্লাহ বলবেন না? এখন সেখান থেকে শয়তানি করে আমাদের দেশে ডাক্তার জাকির নায়ক, ইসলামিক একজন স্কলার, এত বড় একজন বিশ্ববিখ্যাত বরেণ্য ব্যক্তি, যার হাতে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মের লোকেরা যার হাতে মুসলিম হয়েছে, সেই লোকটাকে আমরা না একটু চিৎকার চেঁচামেচি দিয়া, একটু জশবা দিয়া বয়ান করি, এই লোকটা তো আস্তে আস্তে কথা কইতো। যারা কয় হুজুররা আস্তে আস্তে কথা বললেই তো এত ঝামেলা হইতো না, তাইলে জাকির নায়ক তো আস্তে আস্তে কইতো, এই বেচারারে দেশ থেকে বাইরে হইতেছে কে? তার মানে সমস্যাটা আস্তে আর জোরের মধ্যে না, সমস্যাটা হলো ইমানের সাথে। সমস্যাটা কিসের সাথে? বক্তা আস্তে বলুক আর জোরে বলুক, যদি বুঝে কুফফারদের ক্ষতি হইতেছে, ওই লোককে দেশ ত্যাগ করতে হয়। শুধু দেশ ত্যাগ করায় ক্লান্ত হয় নাই এই শয়তান ভারত, এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি। এখন ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে কিছু স্কলাররা, কিছু তার মুহিব্বিন, ওনার মুহিব্বিনরা ইনভাইট করেছে, দাওয়াত করেছে। এই মানুষগুলো এত আশা করে বাংলাদেশে ওনাকে আনার চেষ্টা করেছে। এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শয়তানের দল কুত্তার মতো গেউ গেউ শুরু করছে, বলা শুরু করছে জাকির নায়ক দেশে আসলে নাকি তারা, জাকির নায়ক হইল তাদের ভাষায় অপরাধী, নাউজুবিল্লাহ, তাকে তাদের হাতে তুলে দেওয়া হবে, মামুর বাড়ির আবদার, তাকে তাদের হাতে তুলে দিতে হবে। আমার প্রশ্ন, জাকির নায়ক ভারতের কোন মানুষকে আঘাত করে হত্যা করেছে? কোন জায়গায় ভারতে বোমা মেরেছে? কোন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করেছে? কাকে মেরেছে? কাকে হত্যা করেছে? কাকে গুলি করেছে? কাকে ধর্ষণ করেছে? কাউকে রেপ করেছে? কিছুই করে নাই। তাইলে এই মানুষটা ভারতের চোখে অপরাধী, মানেটা কি? বোঝা গেল? বোঝা গেল সমস্যাটা আমার আপনার সাথে না, সমস্যাটা রফিকুল ইসলাম মাদানির সাথে না, সমস্যাটা মুসলমানদের সাথে না, সমস্যাটা ইমানের সাথে। সমস্যাটা কাদের সাথে? ইমানের সাথে। আমরাও বলি, এরা বলেছে বাংলাদেশের সাথে বন্দি চুক্তি আছে, এই জন্য বাংলাদেশে কেউ ধরা পড়লে ভারতের হাতে দিতে হয়, ভারতের কেউ যদি বাংলাদেশের অপরাধী ধরা পড়ে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। তাইলে আমরাও বলি, তোরা যদি এরকমই বলিস জাকির নায়ককে আমাদের হাতে তুলে দিতে হবে, আরে বেটা, জাকির নায়ক আমাদের চোখের মণি, আমাদের সেরে তাজ, সে কোনো অপরাধী নয়। আর যেটা দিল্লির সেবাদাসী শত শত হাজার ছাত্রকে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে কারাগারে নির্যাতন করেছে, আলেমদেরকে হত্যা করে বের করেছে, আলেমদের জানাজাটা পর্যন্ত পড়াইতে দেয় নাই, সে দিল্লির সেবাদাসী লেডি ফেরাউন হাসিনাকে আগে আমাদের হাতে তুলে দেয়। আমরা জাকির নায়ককে কি তুলে দিই? আমরা ডক্টর জাকির নায়ককে আমাদের মাতার তাজ মনে করি, আমরা সম্মান করি, একজন মুসলিম স্কলার। আমরা তাকে তোদের হাতে কি তুলে দিব? উল্টা বন্দি বিনিময় চুক্তিতে আগে তোরা যেইটারে দিয়া গোলামি করাইতি ওইটারে তুলে দে। আর অন্যথায় আমি এই দেশের প্রশাসনের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়, এদেরকে ধিক্কার জানাই। এই গান্ডুগুলোকে ঠিকঠাকের ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ হাসিনার গোলামি, হাসিনা ভারতের গোলামি করেছে, আপনারাও যদি ভারতের গোলামি করেন, ডাক্তার জাকির নায়ককে আসতে না দেন, দিল্লির গোলামদের পরিণতি হাসিনাদের মতোই হবে।
আলেম ওলামারা হাসিনার সময়ও জুলুমের শিকার হইতো ভারতের কথায়, এখনো যদি জুলুমের শিকার হয় ইসলামপন্থীরা, এই সরকারের কোনো পররাষ্ট্রমন্ত্রী যদি ভারতের সেবাদাস হয়, তাইলে এই রকম উপদেষ্টা আমাদের দরকার নেই। আমরা বছরের পর জেলে ছিলাম, বছরের পর বছর রিমান্ডে নির্যাতনে ছিলাম। আপনাদের এই এলাকার যেই সন্তান, এই যে মিয়া নুরুদ্দিন অপু ভাই, পাশাপাশি রুমে প্রায় 2 বছর 2.5 বছর ছিলাম। এই যে এইভাবে একসাথে নামাজ পড়াইতাম তাদেরকে, একসাথে কোরআন পড়াইতাম, থাকতাম, একসাথে ছিলাম। আলহামদুলিল্লাহ। আরও যে সমস্ত আমাদের এই যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব আমার পাশের বিল্ডিং সামনে ছিল, একবার আমাদের চোখের সামনে মাঝে মাঝে আমার জন্য খেজুর এটা সেটা হাদিয়া পাঠাইতেন। মিয়া নুরুদ্দিন অপু ভাই আমাকে রান্না কইরা কি না খাইতেই দিতেন না, খাবারগুলো পাঠিয়ে দিতেন। আমিরে জামাত আমাদের রুমে খাবারগুলো পাঠাইতেন। এই মানুষগুলো, সুবহানাল্লাহ, এই মানুষগুলো এতদিন আমরা জুলুমের শিকার হইলাম, এখনো কি ভারতের গোলামির জন্য? কথা বলেন, ভারতের গোলামির জন্য, ভারতের সেবাদাস হওয়ার জন্য? হাসিনার পররাষ্ট্রমন্ত্রী আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যদি আর আগে আমাকে একটা ঘটনা দেখান, একটা হাদিস দেখান যেখানে আল্লাহর রসুল কাফেরদের ভয়ে তার কোনো হাবিব, তার কোনো সাহাবীকে, তার কোনো ভাইকে কাফেরদের ভয়ে, কাফেরদের হুমকির কারণে, ধমকির কারণে আল্লাহর রসুল তার কোনো ভাইকে কাফেরদের হাতে তুলে দিয়েছে, একটা ঘটনা দেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোনো জবাব আছে? আর কোনো জবাব চলে? এরপরে 2 নম্বরে মোল্লা ওমর রাহিমাহুল্লাহ হুঙ্কার দিয়ে আরেকটা কথা বললেন, ও প্রিয় আলেম সমাজ, আপনারা আমার মাথার তাজ, কিন্তু একটা কথা জেনে রাখেন, আমি মোল্লা ওমর উসামাকে দিব না। আমি দেখবার চাই ওই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। ওই জর্জ ডব্লিউ বুশ বলেছে সমস্ত আফগানকে মাটির সাথে মিশিয়ে দিবে, সে ওয়াদা করেছে। উসামাকে না দিলে মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দিবে। আর আমার রব ওয়াদা করেছে, ওয়াদান আলাইহি হাক্কা, আমার রব ওয়াদা করেছে, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমার রব ওয়াদা করেছে যদি আমরা তার পথে লড়াই করি, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, আমরা ছোট্ট দল হয়েও বড় দলের বিরুদ্ধে বিজয়ী হব। আমি মোল্লা ওমর দেখবার চাই ওই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব থেকে আমার ওয়াদা সত্য। চিন্তা করেছেন? একবার চিন্তা করেছেন তাদের ইমানি পাওয়ার? সুবহানাল্লাহ। আমি তো কারাগারে থাকা অবস্থায় আফগান মর্দে মুজাহিদদের সাথে থাকা হয়েছে, যারা সশরীরে আফগান জিহাদ করেছে, তাদের সাথে থাকার, কথা বলার, দেখা করার সুযোগ হয়েছে, একত্রে কোর্টে যাওয়ার সুযোগ হয়েছে। তাদের কাছে এমনও গল্প শুনেছি, সুবহানাল্লাহ, বাঙালি, পাকিস্তানি, আফগানিস্তানি, সৌদি আরব, কাতার, সমস্ত পৃথিবীর, এমনকি মালি, সোমালিয়ার মুজাহিদরা একত্রে ওনারা বেরাকে থাকতেন, মুজাহিদরা আফগানিস্তানে। এমন সময় ওনারা ফুটবল খেলতেন, কথার কথা, ফুটবল খেলতেছেন একটু শরীর চর্চার জন্য, দৌড়াদৌড়ি করতেছেন, আমেরিকান ওই কিংবা নেটোর বড় বড় যুদ্ধ বিমানগুলো উঠতেছে, বোমা ফেলতেছে। বাংলাদেশি এক মুজাহিদ উপর দিকে তাকায়, ওই গ্রুপ কমান্ডার আফগানের, উনি বলে, ধর বেটা বল দে, বাদ দে এগুলো। সুবহানাল্লাহ, বেটা বল দে, এগুলো দেখবার সময় আছে নাকি? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমার রব বলেছেন আমার হায়াত যতদিন আছে ততদিন থাকবে, এক বিন্দু এদিক সেদিক কেউ আমার হায়াত নিতে পারবে না। এদের ইমানি হালত ছিল এই পর্যায়ের, এদের ইমানি হালত এমন লেভেলের ছিল যেগুলো শুনলেও সুবহানাল্লাহ অবাক লাগে। আর আমরা তো একটু কিছু যদি শুনি, খালি প্যাপু বাঁশি শুনে, আর একটু খালি বোমার একটু সাউন্ড গ্রাউন্ডের আওয়াজ শুনি, তাইলে হাওয়া। আল্লাহ আমাদেরকে ওই মর্দে মুজাহিদদের মতো ইমানি জজবা দান করুক। আল্লাহ আমাদেরকে বুলেটের সামনে, কামানের সামনেও আল্লাহু আকবার চিৎকার করার তৌফিক দান করুক। রাজি আছেন ইনশাআল্লাহ? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। বলেন না, আমি যখন বলবো চলবই, চলবই বলতে পারবেন না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন ইনশাআল্লাহ? মোরা কামানের মুখোমুখি
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, শাহাদাতের পথে মোরা। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন ইনশাআল্লাহ? ওই মর্দে মুজাহিদ মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। হে মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, আপনি তো কবরে আপনার প্রিয় রবের সাথে মোলাকাতে, কিন্তু আপনি দেখে যাইতে পারেন নাই। আপনার উত্তরসূরিরা পুরো পৃথিবীতে দেখেছে। আমরা আপনাদেরকে আকাবির মনে করি, আপনাদেরকে অনুসরণ করি। আপনার উত্তরসূরি আমরা সারা পৃথিবীর উম্মতে মুসলিমা দেখেছে। জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, আমার রব্বে কাবার ওয়াদা সত্য। এই আমেরিকান লাল কুত্তার বাহিনী তালেবানকে যাদেরকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, এদেরকে আমরা ধ্বংস করে দিব, এবার কাতারের দোহায় মিটিংয়ের মধ্যে, চুক্তির মধ্যে নতুন ডায়লগ দিছে। কয় না, তালেবান জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী না, তালেবান হলো ফ্রিডম ফাইটার। তালেবান কি? তালেবান ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা, তালেবান মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ। বোঝা যায় নরম থাকলে জঙ্গি, মার দিতে পারলেই সঙ্গী। কি বোঝা যায়? নরম থাকলে কি জঙ্গি, আর মার দিতে পারলে। সুবহানাল্লাহ। আমরা চাই ইনসাফ, আমরা চাই ন্যায়, আমরা চাই জুলুম অবসান হোক। কোন জালেম যদি জুলুম করবার লাগে হাতে অস্ত্র নিতে পারে, আমি কি ফিরানোর জন্য ওই জালেমকে প্রতিহত করবার জন্য অস্ত্র নিতে পারবো না? কথা বলেন না কেন? বাজারের মধ্যে নাইট ওয়াচম্যান থাকে না, রাতের প্রহরাদার থাকে কিনা, প্রহরী? আচ্ছা, রাতের প্রহরীদের হাতে অস্ত্র থাকে কি থাকে না? জীবনে কোনোদিন এই রাতের নাইট ওয়াচম্যান বা রাতের প্রহরী যারা আছে তাদের হাতে অস্ত্র থাকবার কারণে তাকে কেউ সন্ত্রাসী বলছে, জঙ্গি বলছে? সেও তো হাতে অস্ত্র রাখলো, তাইলে এই লোকের জঙ্গি কইলো না, মৌলবাদী কইলো না কেন? বলেন না। সন্ত্রাসের হাতে অস্ত্র, ওই নাইট ওয়াচম্যান বা এই রাতের প্রহরীর হাতে অস্ত্র, একই জিনিস, কিন্তু উনাকে মানুষ আরো খাওয়ায়, মানুষ বেতন দেয়, আরো বাহবা দেয় যে আপনি ঠিক মতো দোকানগুলো দেখে রাখেন। সুবহানাল্লাহ। আরে এই কাফের বিশ্ব, আমেরিকা, ইসরায়েল, এই শয়তানগুলো, ভারত, এরা তো এদের যুদ্ধাস্ত্র রাখে, মরণাস্ত্র রাখে মুসলমানদেরকে, নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবার জন্য, পৃথিবীতে দাজ্জালি সিস্টেম চালু করবার জন্য, পৃথিবীতে তাদের এই তথাকথিত তাগুতি সিস্টেমকে পুরো পৃথিবীতে শাসন করবার জন্য। আর আমরা এই জালেমদেরকে, এই দাজ্জালদেরকে প্রতিহত করবার জন্য যদি প্রয়োজন হয়, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য যদি প্রয়োজন হয়, ভারত যদি এদেশ দখল করতে আসে, প্রয়োজন হয়, মুসলিমরা অস্ত্র নিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে কোনো মুসলমান যদি কাফেরদের বিরুদ্ধে, কাফেররা তার দেশে অ্যাটাক করে, তার বাড়িঘর পুড়ে ফেলে, তাইলে তার বিরুদ্ধে যদি কোনো মুসলমান দাঁড়ায়, তাইলে এদেরকে জঙ্গি বলা ঠিক হবে? উগ্রবাদী বলা ঠিক হবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিষয়টাই ব্রেন ওয়াশ করা হয় আমাদেরকে। আমরা কেন অস্ত্র নিব? আমরা হলাম শান্তি, শান্তি। আমাদেরকে টনকে টন বোমা মারবে, আমাদের বাড়িঘর ফিলিস্তিনে, সিরিয়ায়, লিবিয়ায়, ইরাকে, ফিলিস্তিনে, এই কাশ্মীরে, সব জায়গায় উপর থেকে বোমা মারতে মারতে টনকে টন, এই 1 মণ 2 মণ না, 1 কেজি 2 কেজি না, টনকে টন বোমা ফেলতে ফেলতে আমাদের বাড়িঘর পাউডার বানায় ফেলবে, আর আমাদেরকে বলবে ওম শান্তি। আমাদের বাড়িঘর পাউডার বানায় ফেলতেছে অস্ত্র দিয়া, কামান বিমান দিয়া, আর আমাদের কি বলবে ইসলাম শান্তি, তোমরা অস্ত্র নিও না, তোমরা মায়ের খাও। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানের বাচ্চা জীবনে কোনোদিন আমরা অস্ত্র দেখিই নাই। এখন তো হুজুরি আল্লাহ, এটা কি ওয়াজ করতেছে, অস্ত্রের ওয়াজ করে। আরে ভাই, এই দেশে যদি ভারত আক্রমণ করে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, তারা শুধু রক্ষা করতে পারবে? বলে রক্ষা করতে পারবে? 71-এ বাঁচছে, সাধারণ জনগণকেও নেমে আসতে হয়। তাইলে আপনি আপনার দেশের সাধারণ জনগণকে তৈরি রাখা দরকার আছে না? দরকার আছে না? বলবে হুজুর একটার অস্ত্র দিয়ে মাইরা ফেলবে। আরে মিয়া, মানুষের শরীর কি লোহা দিয়া বানানো? মারতে চাইলে দাও দিয়েও মারা যায়। তাহলে দাওয়ার লাইসেন্স দিচ্ছেন কেন?
কথা কন না, দাওয়ার লাইসেন্স দিচ্ছেন কেন? আমি ওই দিন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড আইডিতে দেখলাম একটা নিউজ, সুন্দর, ভালো লেগেছে। সে বলতেছিল আত্মরক্ষার জন্য আমরা পুরা দেশের যুবকদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়াবো। আমি ওখানে বলেছিলাম সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। এই ভারতের মতো প্রভুত্ববাদী, এই ভারতের মতো আধিপত্যবাদী, সেই হিন্দুত্ববাদীদেরকে শায়েস্তা করবার জন্য এই উম্মতে মুসলিমার লক্ষ লক্ষ যুবক হাতে অস্ত্র নিতে তখন তৈরি হয়ে যাবে। আর এখন মাশাআল্লাহ, এখন কি হইছে, আমাদের যুবকরা ঠুলা হয়ে যেতেছে, ঠুলা, পুলিশও ঠুলা হয়ে যেতেছে। ট্রেনিং না থাকতে থাকতে এমন অবস্থা, আমাদের দেশে সশস্ত্র বাহিনী এগুলোর দেখবেন হাইরে এগুলোর পেট হয়ে গেছে। এগুলা কি যুদ্ধ করবো, কি দৌড়াইবো? আমরা বলেন না, হাসার কিছু নেই। উম্মতে মুসলিমার তৈরি থাকতে হবে। মুসলিম যুবকের আবার এত বড় পেট হয় কেন? এরকম অবশ্যই নিজেকে তৈরি রাখতে হবে। ও মুসলমান ইমানদার, আমরা নিজেদেরকে তৈরি রাখতে বলা এটা কি বল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে তৈরি করেন নাই? কাফেরদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেন নাই? আমরা কি বলতেছি এখন যারা এদেশে মুসলিম আছে তাদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করেন, এটা বলছি? এটা বলবো? আমরা এদেরকে বাড়ি ঘরে আক্রমণ করবার কথা বলি না, কিন্তু এটাও মনে রাখেন যারা মন্দিরে গিয়ে পাহারা দেন না, বন্ধু সাজেন না, পিরিত দেখান না, বিশ্বাস করেন আল্লাহ না করুক ভারতের সাথে কখনো লাগলে এদের চেহারা তখন দেখবেন। এটা আমার কথা নয়। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ বলছে এরা কখনো তোমাদের প্রতি রাজি খুশি হবে না। আরে মিয়া, এই শত্রুতা তো তোমার আমার সাথে না, এই শত্রুতা হলো এদের ঈমানের সাথে। এই শত্রুতা তোমার আমার সাথে না, এই শত্রুতা কোরআনের সাথে। এরা আমার নবীকে মানে না, এরা আমার আল্লাহকে মানে না, এরা আমার কোরআন মানে না। এজন্য আপনার আমার প্রতি শত্রুতা না। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি খ্রিস্টান মুশরিকরা মুসলমানদের শত্রু। এটা কে কয়? ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলেন নাপাকি। এরা ইহুদি খ্রিস্টান মুশরিক পত্তলিক নাস্তিক্যবাদ, এরা প্রত্যেকেই ইসলামের শত্রু। কেন? কারণ এদের তো লেনজা কাটা, এরা জানে এদের দুনিয়া আখিরাতে কোনো দিন ধর্ম নাই। বিশ্বাস করেন ইসলাম ব্যতীত অন্য ধর্মের লোকেরা ধর্মকে আসলে ওইভাবে ধর্মই মনে করে না, বিশ্বাসের জায়গা থেকে, পালনের জায়গা থেকে কোনো কিছুই মনে করে না। একমাত্র ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম ইসলাম। আরো আসতে কোন আল্লাহর কাছে অন্য সমস্ত দিন বাতিল। এটা আমার কথা না, আল্লাহর কথা। এখন আপনি যদি আন্তধর্মীয় সংলাপে বসতে পারেন, আপনার ইমান যাবে। আপনি যদি ইন্টারফেথ ষড়যন্ত্রের শিকার হন, আপনার ইমান যাবে। সকল ধর্মই সঠিক আপনি বললে আপনার ইমান যাবে। কিন্তু আপনার রব বলে দিয়েছে ওয়ামান ইয়াবতাগি